হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ক্যাপশন দেখে বুঝতে পেরেই গেছেন আজ সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে, তার জন্য সরি। সরস্বতী পুজো যোগাযান্ত করার পর আমরা মাছ কিনতে চলে এসেছি। কেন আমাদের সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে রান্না বান্নার মাছের একটা বড় পর্ব জুড়ে থাকে। আমাদের যে সমস্ত রুই, কাতলা, ইলিশ সাধারণত এই মাছগুলো বাংলাদেশ থেকেই আসে। আর মাছের পেট কেটে সমস্ত কিছু বার করে তারপর ফ্রোজেন রাখা হয়, তাই মাছ ভালোই থাকে। আর সমস্ত দোকানেই নাম্বারিং করা থাকে 1 2 3, আপনি যেরকম কাট বলবেন তারা খুব ভালোভাবে কাট করে দেয়। আর বাড়ি এসে দেখুন মাছগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আঁশগুলো ওরা ছাড়ায় না, তার জন্য আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তাপস বলল আমি করছি, তুমি ঠাকুরদেরগুলো করো। আমি যে বাড়ি আসার পর চান টান করে একটু নারকেল মিষ্টি বানাবো ভাবছি। আমি দেখেছি বাড়িতে মা, শাশুড়ি মা এরা খুব ভালো নারকেল মিষ্টি বানায়। আমার তোষানির জন্য মাঝে মাঝে নারকেল পুর বানায়, কিন্তু কখনো নাড়ু বানানো হয় না। এবারে মন চাইলো একটু নারকেল নাড়ু বানিয়ে যদি দেওয়া যায় তাহলে কেমন হয়। চেষ্টা করব। ভালো খারাপ হবে কিনা জানি না, ঠাকুরের জন্য করা তো মনে হয় সব কিছুই ভালো হবে। দেখুন আস্তে আস্তে বানিয়েও ফেলেছি। একটু গরম লাগছে হাতে, ফার্স্ট টাইম করলাম। আর আমি খুব গরম গরম বানাচ্ছিলাম বলে দেখুন হাতটা, মানে হাতে গোল গোল করছিলাম বলে হাতটা একটু জ্বলে জ্বলে যাচ্ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। আমি প্রথমবার বানিয়েছি, আর তারপরে সবাই খেয়ে না খুব ভালো বলেছে, না খুব সুন্দর হয়েছে। এটাই ছিল আমার প্রাপ্তি। চলে এসেছি ঠাকুরের জায়গাটা একটু সাজানোর জন্য। সেরকমভাবে তো আমি পারি না, কিন্তু আমি নিজের মতন করে চেষ্টা করলাম উম, একটু করার। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই সমস্ত কিছু করার জন্য আমার মেয়ের খুব মানে উৎসাহ দেয়। মা তুমি কেমন করে সাজাবে, এরকম করলে ভালো হবে, ওই রকম করলে ভালো হবে। ও আর আমি দুজনা মিলে এসবগুলো করতে থাকি। আর আমার এই সমস্ত মানে আজকের এই ভ্লগটা, মানে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমি করিনি। আজকের দিনটা করেছে আমার মেয়ে, আর পরের দিন পুজোর দিন আমার একটা বান্ধবী সমস্ত ভিডিওগুলো কিন্তু তুলে দিয়েছে। তুমি যদি আমার ওই ভিডিওগুলো দেখো, আমি কাকে বলছি তুমি হয়তো বুঝতেই পেরে গেছো। তোমাকে কিন্তু থ্যাংক ইউ। তুমি যদি আমার ভিডিওগুলো তুলে না দিতে, তাহলে হয়তো আমি আজকে এই ব্লগটা দিতে পারতাম না। ঠাকুরের জায়গাটা নিজের মতন করে গুছিয়ে নেবার পর এখানে ফুলগুলোকে কেটে কেটে রাখছি, কারণ পুষ্পাঞ্জলির জন্য ফুলগুলো লাগবে। আর একদিকে ফল কাটছি, আর একদিকে ঠাকুরের জন্য ভোগ চাপিয়েছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি আর 5 রকমের ভাজা। সেগুলোই মানে তাড়াতাড়ি করছি, কেননা দেরি হয়ে যাচ্ছে। আর সবাইকে বলেছিলাম পুজোতে প্রায় 10:30 11টার মধ্যে সবাই চলে আসবার কথা। তা একদিকে ঠাকুরদের মোটামুটি একটু একটু জোগাড় করছি। আমি তো অত জানি না, কিন্তু ওই নিজের মতন করে যেটুকু জোগাড় করার চেষ্টা করেছি নিমিত্ত মাত্র। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। কর্তব্য বস্তুনিষ্ঠ এটি কোনো প্রত্যাদি নাম যদি তার পূজা পূর্বকম শ্রী শ্রী সরস্বতী দেবী পূজা পূর্বণী ওম স্বস্তি শ্রী শ্রী সরস্বতী দেবী পূজা পূর্বণী ওম
পুজো আমাদের খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। এবার প্রসাদ নেওয়ার পালা। বাচ্চারা একটু আধটু প্রসাদ খেয়েছে, বাবাদেরও খাওয়া হয়ে গেছে। এবার মারা বসেছি, সবাই মিলে একটু প্রসাদ খাচ্ছি আর একটু করে গল্প করছি। আমাদের এই ছোট্ট ছোট্ট পুজো বা অনুষ্ঠানগুলো আমরা যখন পালন করি তখন বড়রা যতটা আনন্দ পায় তার থেকেও বেশি আনন্দ পায় বাচ্চারা। ওরা আস্তে আস্তে বুঝতে পেরে যায়, ওদের মধ্যে এই আনন্দ দেখলে সত্যিই খুব ভালো লাগে। আমরা সবাই একসাথে থাকবো আর ছবি তোলা হবে না, সেটা কেমন করে হয়? তার জন্য এই ছবিগুলোই আমাদের মনের মধ্যে থেকে যাবে। এরা যখন বড় হয়ে যাবে, কিংবা ধরুন আমরা এখন সবাই একসাথে আছি, হয়তো কাজের সূত্রে আমরা অনেক দূরে দূরে চলে যাব, তখন এই ছবিগুলোই আমাদের আজকের এই সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করিয়ে দেবে। তাই এই ছবিগুলো থেকে যাক সুন্দর একটা মুহূর্তের স্মৃতিকণা হিসাবে। সবাই নিজের মনের মতন ছবি তুলে নিয়েছে আর সময়টা অনেকটা বেলা হয়ে গেছে, তাই বাচ্চাদের খিদেও পেয়ে গেছে। দেখুন এখানে কত খাবার নিয়ে এসেছে সবাই, প্রত্যেকটা বান্ধবী আমাদের সব খাবার বানিয়ে নিয়ে এসেছে। আর খাবারগুলো এত সুন্দর স্বাদের ছিল প্রায় অনেক ধরনের ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, অনেক ধরনের ভাজা, চাটনি, পাঁপড়, লাবড়া, ফুলকপির রোস্ট, খিচুড়ি, মানে আর প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছিল যা নিত্যদিনে খাবারের থেকে অনেক অনেক গুণ স্বাদ বেড়ে গেছিলো। আর এখানে পাঁপড় ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা নিয়ে আসিনি কারণ ওটা মিয়ে যাবে বলে এখানেই ভেজে নেওয়া হচ্ছে। বেলা অনেকটা বেজে গেছে, বাচ্চাদের খাবার দেওয়া হয়েছে, বাচ্চাদের মারা খাইয়ে দিচ্ছে। এবার বাচ্চাদের খাওয়া হয়ে গেলে বাবারা আর মারা বসে যাবে। দেখুন বাবারাও পুরো রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতন এখানেই রাখলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি, ভালো থাকবেন।